ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। সোমার ভ্লগ থেকে আমি সোমা বলছি, আর আমরা সবাই ভালো আছি। তো এই দেখো, আজকে ব্লগটা স্টার্ট করলাম। এক গাদা জামা কাপড় নিয়ে বসেছি, আয়রন করতে বসেছি আর কি। তো আমার আয়রন করার মতো কোনো টেবিল নেই, আর তাছাড়া আমি টেবিলে বসে করিও না। তো কাজেই নিচে এই যে দেখো একটা কাপড় পেতে নিয়েছি, তো ওর পরে রেখে যে জামা কাপড়গুলো আয়রন করছি। তো এখানে বেশিরভাগ জামা কাপড় হচ্ছে সব হাজব্যান্ড মশাইয়ের। তো ও তো অনেকগুলো জামা কাপড় বেশ পরে গেছিলো, সেই জামা কাপড়গুলোই কেচে ধুয়ে যে আয়রন করে রেখে দিচ্ছি আবার। তো তো আসবে আবার 3-4 মাস পরে, তো গুছিয়ে আবার রেখে দিই। বউদের যে কাজের মানে ধরন আর কি, কর্ম, সেই কর্মটাই করছি। প্রতিদেবের জামা কাপড়গুলো গুছিয়ে সুন্দর করে প্রেস করে রাখছি। তো প্রেস করে না রেখেও সুন্দর করে ভাঁজ করে রেখে দেওয়া যায়, কিন্তু আমি একবারে প্রেস করে রাখছি, যাতে বাড়ি এসে যখন পরবে তখন আমাকে আর প্রেস করতে হবে না। তো অনেক জামা কাপড় এখানে বাবাই মিষ্টির স্কুলের ইউনিফর্মগুলো আছে, এমনি জামা কাপড়ও আছে। তো আমার সব জামা কাপড়গুলো আয়রন করা হয়ে গেছে। এই যে হচ্ছে আমার প্রতিদেব মশাইয়েরটা, আর মিষ্টিমারও আছে, আর বাবাই মিষ্টি দুইজনেরই স্কুলের ইউনিফর্ম আছে, একটা একটা ড্রেস করে। আর বাবাই পাঞ্জাবি প্যান্ট ট্যান্টগুলো একটু আয়রন করে দিলাম, আর এখন গুছিয়ে রেখে দিই। তো এখন এই যে আমি শোকেজে গুছিয়ে গুছিয়ে রাখছি। তো এই যে এখন যেখানে রাখছি ওখানে পুরো মানে ওই বক্সটার ভিতরেই হাজব্যান্ড মশাইয়ের সব জামা কাপড় থাকে, সব না মানে বেশিরভাগ জামা কাপড়গুলো থাকে। তাছাড়া আলমারিতেও কিছু আছে, কিন্তু এখানে ও জামা কাপড়গুলো রাখলে বেশ কি হয়, বেশিরভাগ জামা কাপড়গুলোই এখানে রাখি। ওখানে রাখলে আমার বেশ সুবিধা হয়, কারণ মানে ওখান থেকেই ঝটাপট বের করে নিয়ে পরতে পারে আর কি। তো নিজে তো নিয়ে বের করে পরে না সেভাবে, তো আমারই সুবিধার জন্য আমি এইখানেও জামা কাপড়গুলো বেশ সুন্দর গুছিয়ে রাখি। তো এই শোকেজে বাবাই মিষ্টি আর হাজব্যান্ডের জামা কাপড় বেশি বেশি আর কি। তো ওদের জামা কাপড় আলমারিতেও আছে আর কি। তো এই শোকেজে ওদের তিনজনের জামা কাপড় বেশি বেশিই থাকে আর কি। মানে আমার সুবিধার জন্য এই সামনে, এটা তো সামনের পরেই থাকে না, ওই জন্য এই ওদের তিনজনের জামা কাপড় আমি এখানে রাখি আমার সুবিধার জন্যই আর কি। আর আমার জামা কাপড় বেশিরভাগ সবই আলমারিতে, এখানে অল্প স্বল্প আছে আর কি। তো এখন যেখানে রাখছে দেখো হাজব্যান্ড মশাইয়ের জামা কাপড়গুলো গুছিয়ে, ওর নিচে আমার কিছু মানে সায়া ব্লাউজ এইসব আছে আর কি। কাপড় টাপড় এই শোকেজে নেই, আমার সব জিনিস মানে কুর্তি টুর্তিগুলো কাপড় চোপড় সব আলমারিতেই থাকে আর কি। তো এই যে হাজব্যান্ড মশাইয়ের সব জামা কাপড়গুলো জামা প্যান্ট দিয়ে এখানে যতগুলো ধরে আর কি গুছিয়ে সুন্দর করে রাখবো। আর কিছুদিন আগে তো শীত গেছে, কাজেই শীতের জিনিসগুলো কি করেছি বলো তো, মানে কেচেছি আর ঝটাপট করে মানে তাড়াহুড়ো করে কোনো মতেই ঢুকিয়ে দিয়েছি আর কি শোকেজ আলমারিতে। তো আজকে একটু গুছাবো, সময় পেয়েছি, কিছুতেই গোছানো হচ্ছে না। আর হাজব্যান্ড মশাই আসলে তো খুশিতে একেবারে আমি আত্মহারা হয়ে থাকি, এইসব কাজ বেশি গোছানো হয় না। তো কাজেই আজকে একটু খুব মন দিয়ে এই যে ওদের জামা কাপড়গুলো গুছিয়ে নেব। হাজব্যান্ড মশাইটা গোছানোর পরে বাবাই মিষ্টির জামা কাপড়গুলো গুছিয়ে নেব। তো ওই রাইট সাইডে ওই দেখো একটা পাল্লা খোলা আছে, ওই দুটো বক্সের ভিতরে বাবাই মিষ্টিরটা গুছিয়ে রাখি বেশিরভাগগুলো আর কি। তো ওগুলো দেখতে পাচ্ছ, ওগুলো শুধু ভাঁজ করাই আছে, গোছানো নেই। তো হাজব্যান্ড মশাইয়ের সব জামা কাপড়গুলো রেখে বাবাই মিষ্টিরগুলো একটু গুছিয়ে নেব, গুছিয়ে তোমাদেরকে পরে দেখাবো। তো আমার সব জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে। এই দেখো এখানে সব হাজব্যান্ডের জামা কাপড়গুলো রেখেছি, নিচেই সব প্যান্টগুলো রেখেছি, তার উপরে শার্টগুলো রেখেছি, আর তার উপরে গেঞ্জিগুলো রেখেছি। আর দেখো ওদের পাশে এই যে ওর বাড়ি পড়া 2-3টে লুঙ্গি রেখেছি, ওই বেল্ট আছে 2-3টে, এই পাশ দিয়ে জায়গা ছিল ওইখানে রেখে দিলাম এই যে। আর এই ওর জামা কাপড়গুলো না, ও তো ছুটি আসে কয়দিন থাকে, অল্প কয়দিনের জন্যই ছুটি আসে তাই না। তো কাজেই না সব জামা কাপড় ওর পরা হয় না, এরকম ভাঁজ ভাঁজ হয়েই থাকে, কিছু পরে কিছু এরকম করাই থাকে। আর এই দেখো মিষ্টিমার জামা কাপড়ে মানে মিষ্টিমার এই যে শোকেজে রাখার জায়গাটাও গুছিয়ে নিয়েছি। এই যে মিষ্টিমার সেই লং ড্রেসটা ওই ব্যাগটার ভিতরে রেখে ভাঁজ করে রাখলাম। আর এই যে জামা কাপড়গুলো বেশ সুন্দর করে গুছিয়ে রেখেছি। আর ওর উপরে আছে এই যে বাবাইয়ের, তো এগুলো সব অগুছালো ছিল, এখন বেশ একটু গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমার বাবাই সাদা জিনিস পরতে খুব ভালোবাসে, কাজেই দেখো বাবাই সব বেশিরভাগ সাদা সাদা, বেশিরভাগই সাদা, সাদা কালার পরতে ভীষণ ভালোবাসে। আর বাবাইয়ের আছে 3টে পাঞ্জাবি। তো
বাবাই পাঞ্জাবি ভালো পরে, এই দেখো এই যে 3টে পরপর পাঞ্জাবি, স্কাই ব্লু, হলুদ আর যে অরেঞ্জ। আর বাবাই মিষ্টির এই যে আলমারিতেও তোমাদের তো আগে বলেছি আলমারিতে কিছু আছে, আর শোকেছে বেশি বেশি, উপরেরটা বাবাই, নিচেরটা মিষ্টিমার। আর ওর নিচে এই দেখো বাবাই মিষ্টির জামা কাপড়ের নিচেই একদম নিচের থেকে এই যে আমি শীতের কিছু জিনিস রেখেছি, আর আমার নাইটি টাইটিগুলো একটু রেখেছি, সুন্দর করে ভাঁজ করে রেখেছি এখানে আর কি। আর এই যে এই জায়গাটা হচ্ছে বাবাই মিষ্টির স্কুলের সব ইউনিফর্মগুলো রাখার জন্য। তো এখন একটু ওদের ইউনিফর্ম ছোট হয়ে যাওয়ায় কিছু বাদ দিয়ে দিয়েছি, ওই জন্য জায়গাটা ফাঁকা হয়ে গেছে, তাই কিছু এক্সট্রা জিনিসও রেখেছি, একটা সোয়েটার, এই যে গামছা, এইসব এখানে রেখে দিলাম একটু জায়গা পেয়ে। তো এই যে আমার গোছানো হয়ে গেছে, বেশ আয়রন করে গুছিয়ে রেখে দিলাম, আমার বেশ অনেকটা টাইম লেগে গেল। আর এখন আমি চলে যাব নিচে, চলে আসলাম নিচেই। আর নিচে এসেই দেখছি, দেখো আমাদের ফুল গাছে কত সুন্দর ফুল এসেছে দেখো। আর এখন না দুপুর হয়ে গেছে, ভীষণ রোদ্দুরের তাপে ফুলগুলো কেমন যেন একটু হয়ে গেছে, ভীষণ রোদ্দুর, দেখো কি পরিমাণে রোদ্দুর। আর রান্নাঘরে মা তৈরি করছে কুলের আচার, তো মা তৈরি করা হয়ে গেছে। তো আমি তো উপরে এতক্ষণ ছিলাম, উপর থেকে নিচে এসে দেখছি মার কুলের আচার তৈরি করা হয়ে গেছে। তো মা কুলের আচারটা কেমন তৈরি করলো চলো তোমাদেরকে দেখাই। এই দেখো বন্ধুরা, লোভনীয় কি দেখাচ্ছি, আমাদের কুলের চাটনি, কুলের আচার করেছে মা, কত সুন্দর করেছে দেখো। তো এটা সবে সবে তো করলো, ওই জন্য এরকম গাবলায় আছে, ঠান্ডা হলে কাচের বয়মে ভরে রাখবো। কত সুন্দর লাগছে দেখো। মা মনে হয় মশলা দিয়েছে, গুঁড়ো মশলা, ধনে, জিরে, পাঁচফোড়ন, লঙ্কাও দিয়েছে দেখছি। তো ঝাল মিষ্টি বেশ সুন্দর করেছে, গতবারও মা করেছিল। গরমের দিনে না ভাত খেতে না ইচ্ছা করলো এটা দিয়ে একটু খাওয়া যায় বলো। তো আমাদের গাছের যে কুলগুলো শুকিয়েছিলাম তার থেকে কতগুলো নিয়ে এই যে করেছে। তো ঠান্ডা হোক, তারপরে বয়মে ভরে রাখবো, এটা ঠান্ডা হোক। আর আমার বাবাই সেই গোপালটা কত দূর হয়েছে তোমাদেরকে দেখাই। এই দেখো রোদ্রে বসেও কাজ করছে, এই পর্যন্ত হয়েছে দেখো। এই যে গোপালের মুখ দেখো, কপালে আমি একটু আবির দিয়ে দিয়েছিলাম, এই পর্যন্ত করে রেখেছে। প্রথমে তো একটু করে রোদ্রে শুকাইয়েছে আর কি, তারপরে আবার এই যে এই পর্যন্ত করে রেখেছে। একদিনে তো সব করা যায় না, তাই না? কাঠামোটা করেছে একটু বড় হয়ে গেছে, ঠিক আছে তাই না? বাবা বলছে কি এটাকে তৈরি করে রাখবি, আমরা ঘরে পুজো করব। বাবাই তো সব তৈরি করে করে দিয়ে দেয় সবাইকে না, আর এইটা আমরা রেখে দেবো, আমরা পুজো করব, সুন্দরই হবে মনে হচ্ছে। আর তোমরা তো দেখেছো আমার বাবাই কেমন ঠাকুর তৈরি করে না, সুন্দরই হয়। আর এদিকে কতগুলো মুখ তৈরি করে রেখেছে, এই যে সবগুলো কালি। রেখে দে, রেখে রোদ্দুরতে সরে যা, যা ছায় যা, ছায় যা। এই যে 4টে মুখ তৈরি করে রেখেছে এখানে, খুব রোদ্দুর বাবা গো, ছায় যাই। এখন দুপুরবেলা চলে আসলাম রান্না করতে, এখন বাজে 1:45, দেরি হয়ে গেল আমার দুপুরে রান্না শুরু করতে। এই দেখো মানকচু নিয়ে এসেছে বাবা, ছোট একটা, এটা দিয়ে করব মাছ দিয়ে তরকারি। মাছটা তোমাদের দেখাবো, আমি সকালে কুটে নিয়েছিলাম। আর এই যে বান মাছ নিয়ে এসেছে, সেটা দিয়ে কচু দিয়ে রান্না করব। আর এই যে লাউ শাকটা রান্না করব, ছোট ছোট চিংড়ি মাছ নিয়ে এসেছে, ওটা দিয়ে আর বড়ি দিয়ে করব। মাছটা দেখাই তোমাদেরকে, এই দেখো একদম দেশি টাটকা মাছ ছিল, সকালে বাবা বাজার থেকে নিয়ে এসেছিল, আমি কেটে ধুয়ে ফ্রিজে রেখেছিলাম। তো ওই যে বান মাছগুলো দিয়ে কচু দিয়ে রান্না করব, একটা ট্যাংরা মাছও আছে ওই যে, আর চিংড়িগুলো দিয়ে লাউ শাক রান্না করব। তো রান্নাটা শুরু করি। রান্নাটা শুরু করলাম। প্রথমে এই যে কচুটা কেটে, কচুটা একটু সিদ্ধ করছি, একটু হলুদ দিয়ে দিয়েছি।
আর এখন এই যে মাছ ভেজে নিচ্ছি, আর মাছটা ভাজতে ভাজতে আমি লাউ শাকের তরকারি করব, সেই লাউ শাকটা একটু কেটে নিচ্ছি। তো লাউ শাক ধোয়ার আগেই আমি কেটে নিচ্ছি আর কি। এই দেখো লাউ শাকটা কেটে নিয়েছি, আর এই যে সেই কচুটা। তো মাছটা ভাজা নামিয়ে, মাছ ভাজাটা নামিয়ে আর কি এই যে কচুটা রান্না করছি। তো লবণ হলুদ দিয়ে দিলাম, আর কচুতে তো একটু ঝাল বেশি বেশি দিতে হয়, কাঁচা লঙ্কা তো দিয়েছি, তাছাড়া ফোড়ন যখন দেব তখন আমি জিরের সঙ্গে 2-3টে শুকনো লঙ্কাও দেবো আর কি, বেটে দিয়ে দেবো। তো এই দেখো আমার ফোড়ন দেওয়া কমপ্লিট হয়ে গেছে তরকারিটা। আর এই যে শুকনো লঙ্কা জিরে বেটে দিলাম, আর তার আগে তো আমি মাছ দিয়ে দিয়েছিলাম, তোমাদেরকে দেখালাম। তো কচুর তরকারিটা নামিয়ে এই যে লাউ শাকের তরকারি করব, তেলের পরে রসুন আর রাঁধুনি দিয়ে আলুগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে এই যে জল দিয়ে দিয়েছি। দেখো আমি শাকটা তো এইভাবে রান্না করি, তোমরা জানো। আর এই যে লাউ শাকটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম কাটার পরে, দিয়ে দিলাম তরকারির ভিতরে, মিশিয়ে নিলাম। আর এই তরকারিটা আমি কাঁচা লঙ্কা দেবো শুধু, মানে এতে তো আর শুকনো লঙ্কা চলে না, কাঁচা লঙ্কা দেবো। তো এই দেখো মাছগুলো দিয়ে দিয়েছি, একটু ঢাকা দিয়েছিলাম, ঢাকাটা তুলে নিয়েছি। এই দেখো তো আমার লাউ শাকটা প্রায় হয়ে গেছে। তো আমার রান্নাগুলো সব কমপ্লিট। এই দেখো সেই কচুর তরকারিটা আমি এরকম করেছি, সামান্য একটু ঝোল ঝোল রেখেছি। আর এই যে সেই লাউ শাক আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে করেছি এরকম। আর এদিকে সেই কুলের আচারটাও ঠান্ডা হয়ে গেছিলো, এই দেখো বয়মে মা ভরে নিয়েছে। আর এখন রোজ একটু একটু করে রোদ্রে দিয়ে রাখতে হবে, প্রথমে একটু দিতে হবে, তারপরে না দিলেও হবে, তাই না? তো আরও ঘরে শুকনো কুল আছে, এটা খাওয়া হয়ে গেলে আবার মা তৈরি করবে। তো বেশ এক বয়ম হয়েছে, আরও আছে বাটিতে কিছুটা। রান্না বান্না সেরে চলে আসলাম এই দেখো বাবাইয়ের কাছে। বাবাইয়ের খাওয়া ঘুম নেই গো, দেখো কি অবস্থা। রোদ্রে বসে বসে সেই গোপালকে দেখো, প্রথমে তো উঠোনে রেখেছিল রোদ্দুরে, সেখানে ভালো মতন শুকিয়ে গেছে, আবার নিয়ে এসেছে এই যে মাঠের ভিতরে রোদ্দুরে রেখেছে দেখো। তো আজকে এত পরিমাণে রোদ্দুর, গোপালের গা অনেকটা শুকিয়ে গেছে, নিচের মাটিটাও ফেটে গেছে দেখো। তো এত রোদ্রে রাখলে তো বেশি বেশি ফাটবে, তাই না? তো এখানে কষ্ট করে আবার বয়ে নিয়ে এসেছে। তো দেখো পাশে কত সুন্দর একটা এই যে ফ্রেম তৈরি করছে। আর গোপাল তো রোদ্দুরে বেশি বেশি অনেক ফেটে গেছে দেখো। তো ওর খাওয়ারও সময় নেই, ওর ঠাকুর বানানোর নেশা আবার শুরু হয়ে গেছে। কিছুদিন একটু থামা ছিল, মানে বন্ধ করা ছিল ওর ইচ্ছাটা, মনের ইচ্ছা, আবার এই রং খেলার দিনের থেকেও শুরু হয়ে গেছে সেই ইচ্ছা। আর যদি ও ভাবে যে আমি ঠাকুর তৈরি করব, মানে যতক্ষণ ঠাকুরটা পুরো কমপ্লিট না হবে ওর মনে আর শান্তি হয় না। তো ওর কাছে ওই যে মা কতগুলো বস্তায় শুকনো কুল ভালো করে জল দিয়ে ধুয়ে এখানে জমির ভিতরে মেলে দিয়ে গেছে, উঠোনে দেয়নি। আর উঠোনে দেয়নি তার কারণ হচ্ছে উঠোনে অনেক সময় ধুলো হয়, তাই না? আর এখানে কোনো ধুলো নেই, ফাঁকা জায়গা, ওই জন্য এখানে দিয়ে গেছে। ছাদে আর যায়নি, ছাদে গেলে কি হয় বলো তো, রোজ রোজ উঠা নামা করতে ইচ্ছা করে না, আর এখন তো ভীষণ রোদ্দুর, ছাদে সেরকম করে একটা যাওয়া হয় না, ওই জন্যই মা এখানে দিয়েছে। আর বাবাই তো বেশ এই দেখো গোপাল ঠাকুরের ফ্রেম তৈরি করছে। তো এই যে সেই কুলগুলো, তো বাবাইকে বলছি চল আয় ভাত খেয়ে নিবি। আর যে মুখগুলো তোমরা দেখেছিলে সব মুখগুলো দেখো, এই যে মা কালী তৈরি করেছে, জীব তৈরি করেছিল পরে, মুখগুলো বেশ শুকিয়ে গেছে, সিঁড়ির পরে রেখেছে। এই যে বাবাইয়ের কাছ থেকে সোজা চলে আসলাম উপরে, ঠাকুরকে আমি ভাতের ভোগ লাগিয়ে দিয়েছি। আর এই দেখো সকালে পুজো করেছিলাম আঙুর ফল দিয়ে, এই প্রসাদটা সকালে খাওয়া হয়নি, এখন নামিয়ে নিলাম, একটু খেয়ে নেবো সবাই মিলে। ঠাকুরকে ভাতের ভোগ লাগিয়ে ঠাকুরের দরজা বন্ধ করে দিয়েছি। আর প্রথমে তুলসী পাতা খাচ্ছি, এখন একটু প্রসাদ খাই। এখন আঙুরগুলো বেশ মিষ্টি হয়েছে। তো রান্না বান্না তো করে আসলাম, এখন সবাইকে খেতে দেবো। বাবাই এখনো স্নান করেনি, বাবাই স্নানে যাচ্ছে, আর মাও স্নান করেনি। তো আমি বাবাকে আর মিষ্টি মাকে খেতে দিই, তারপরে সবাই স্নান করে এক এক করে চলে আসবে। তো খেতে দেওয়ার আগে আজকের ব্লগটা শেষ করি। হ্যাঁ, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক দিতে ভুলো না, শেয়ার করে প্রচুর, আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর আমার যদি কোনো ভুল হয়ে যায় নিজের মনে করে ক্ষমা করে দিও প্লিজ। আর আজকের মতন টাটা।